বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আলোচনা করতেছি। তোমরা মনোযোগ দিয়ে আশা করি আলোচনা শুনবে। আমি প্রথমে একটি উদ্দীপক আলোচনা করব। উদ্দীপকের আলোকে যেসব প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো উত্তরও আমি বলে দিচ্ছি। উদ্দীপকটা এরকম হতে পারে, যেমন সম্রাট নিজামুদ্দিন একজন জনপ্রিয় শাসক। দ্বিতীয় পত্র থেকে এটা বলছি যে সম্রাট নিজামুদ্দিন একজন জনপ্রিয় শাসক। নিজে নিষ্ঠাবান মুসলমান হওয়া সত্ত্বেও তিনি অন্য ধর্মমতের প্রতি সহিষ্ণু ছিলেন। তিনি তার রাজ্যে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীগণের অনুষ্ঠানভিত্তিক ধর্মীয় আচরণের মতো পার্থক্য দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেন। শাসন কার্য পরিচালনার অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাহায্য লাভের উদ্দেশ্যে তিনি সকল ধর্মের সারবস্তু নিয়ে একটি নতুন ধর্মের প্রবর্তন করেন। এটি একটি উদ্দীপক। এর আলোকে যেসব প্রশ্ন হতে পারে, যেমন সম্রাট আকবরের পূর্ণ নাম কি? খ. সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহি সম্পর্কে কি জানো? গ. উদ্দীপকে উল্লেখিত সম্রাট নিজামুদ্দিনের সাথে তোমার পঠিত মুঘল যুগের কোন শাসকের ধর্মনীতি প্রবর্তনের সাদৃশ্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো। ঘ. ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাই উক্ত মুঘল শাসকের সাফল্য ও শ্রেষ্ঠত্ব লাভের অন্যতম কারণ। বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলোর উত্তর এখন বলছি। যেমন ক. সম্রাট আকবরের পূর্ণ নাম হলো জালালউদ্দিন মোহাম্মদ আকবর। সম্রাট আকবরের পূর্ণ নাম হলো জালালউদ্দিন মোহাম্মদ আকবর। খ. সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে তার নতুন ধর্মমত দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন। এই ধর্মমতে কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। দ্বীন-ই ইলাহি ধর্মমতে দীক্ষিত হতে হলে একজনকে সম্রাটের নামে জীবন, ধর্ম, সম্মান ও সম্পত্তি উৎসর্গ করতে হবে। সম্রাটকে সেজদা করতে হতো। এছাড়া তার প্রবর্তিত দ্বীন-ই ইলাহি সেজদার প্রথা, অগ্নিকে পবিত্র মনে করা, প্রাসাদে রাজপুত স্ত্রীদের পূজার অনুমতি প্রদান ইত্যাদি ইসলাম বিরোধী কার্যকলাপ ধর্মের অঙ্গ হিসেবে বিবেচিত হতো। গ. উদ্দীপকে উল্লেখিত নিজামুদ্দিনের সাথে আমার পঠিত মোগল সম্রাট আকবরের ধর্মনীতি প্রবর্তনের সাদৃশ্য পরিলক্ষিত হয়। সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে দ্বীন-ই ইলাহি নামে একটি নতুন ধর্মমত প্রবর্তন করেন। বাদাউনি একে তৌহিদুল ইলাহি বা ঐশী একেশ্বরবাদে বলে আখ্যায়িত করেছেন। ঈশ্বরী প্রাসাদ ঐতিহাসিক। তিনি দ্বীন-ই ইলাহির একটি উদার সর্বস্বরবাদী ধর্ম, সকল ধর্মের ভালো উৎকৃষ্ট নীতিগুলো এতে সম্মিলিত। দ্বীন-ই ইলাহির কতিপয় মূলনীতি ছিল, যথা: দ্বীন-ই ইলাহি কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ও আকবরু খলিফাতুল্লাহ। অনুসারীদেরকে এই কালেমা পাঠ করতে হতো। 2 নম্বরে, দ্বীন-ই ইলাহির অনুসারীগণকে পারস্পরিক দেখা সাক্ষাতে একজনকে আল্লাহু আকবার বলে সম্বোধন করতে হতো এবং আরেকজনকে জাল্লা জালালুহ বলে উত্তর দিতে হতো। 3. আগুনকে পবিত্র বলে সম্মান করা হতো। 4. এর অনুসারীদের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হতো।
5. মাংস ভক্ষণসহ যথাসম্ভব আমিষ ভোজন থেকে বিরত থাকতে হতো। 6. জন্মদিনে উদযাপন করতে হতো এবং ওই দিন দান খয়রাত সহ ধর্মাবলম্বীদের আপ্যায়নের ব্যবস্থা করতে হতো। 7. কল্যাণের জন্য মৃত্যুর পূর্বে ভোজ অনুষ্ঠানের আয়োজন করতে হতো। 8. ভিক্ষা দেওয়া গেলেও কোনো ভিক্ষা গ্রহণ করা যেত না। এবং 9. এই ধর্মের অনুসারীদের কসাই, ধীবর, বেদ প্রভৃতি নিম্ন শ্রেণীর লোকদের বর্জন করতে হতো। বস্তুত শাসন পরিচালনায় অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাহায্য লাভের উদ্দেশ্যেই সম্রাট আকবর এই ধর্মনীতি প্রবর্তন করেন। এবং আন্তধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠানেই মুঘল সম্রাট আকবরের সাফল্য ও শ্রেষ্ঠত্ব লাভের অন্যতম কারণ ছিল। কেননা মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর তার ক্ষমতাকে সুসংহত করার জন্যই নতুন ধর্মমতের প্রবর্তন করেন। যদিও আকবরের দ্বীন ইলাহি প্রবর্তনের নেপথ্যে বংশীয় পারিবারিক প্রভাব, গৃহশিক্ষকের প্রভাব, সুফিবাদের প্রভাব, রাজপুত স্ত্রীদের প্রভাব, জৈন ধর্মের প্রভাব, যুগ ধর্মের প্রভাব, মাহাদি ও রাসনি মতের প্রভাব বিদ্যমান ছিল। তবু একথা বলতে হয় যে আকবরের দ্বীন ইলাহি প্রবর্তনের উদ্দেশ্য ছিল প্রধানত রাজনৈতিক ধর্মীয় নয়। ভারতে মোগল শক্তির স্থায়িত্ব বিধানের স্বার্থে হিন্দু মুসলিম নাগরিকদের মধ্যে একটি ঐক্য ও প্রীতির বন্ধন গড়ে তোলার উদ্দেশ্যেই সম্রাট ধর্মীয় ক্ষেত্রে উদারনীতি ও দ্বীন ইলাহি প্রবর্তন করেছিলেন। তিনি নিজে নিষ্ঠাবান মুসলমান হওয়া সত্ত্বেও অন্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন। তার রাজ্যে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীদের অনুষ্ঠানভিত্তিক ধর্মীয় আচরণের মতো পার্থক্য দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেন। শাসন পরিচালনায় অন্যান্য ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাহায্য লাভের উদ্দেশ্যে সার্বজনীন ধর্মমত দ্বীন ইলাহি প্রবর্তন করেন। সুতরাং বলতে পারি তার এই আন্তধর্মীয় সম্প্রদায়ের সম্প্রীতি প্রতিষ্ঠার জন্যই তিনি মুঘল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসকের মর্যাদা অর্জনে সক্ষম হয়েছিলেন। আজকে তোমাদের এই প্রশ্নটি মনোযোগ সহকারে আয়ত্ত করবে আশা করি। এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।